সিলেটে ঘুরে দেখার মতন স্থান আবঙ্গী টিলা হজরত সিফাত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ। সিলেটের অন্যতম উঁচু টিলা অবস্থান মাজার শরীফ, লাখাউড়া এয়ারপোর্ট রোড, সিলেট, আবঙ্গী টিলা। প্রিয় দর্শক, আপনি এই আবঙ্গী টিলায় যেতে হলে কোন কোন রাস্তা ব্যবহার করতে পারবেন? অর্থাৎ সিলেট আম্বরখানা থেকে আপনি প্রথমে এয়ারপোর্ট নয়াবাজারে সিএনজিতে উঠতে হবেন, সেখানে মাত্র 20 টাকা নেবে। আবার এয়ারপোর্ট থেকে আপনি চলে আসবেন লাখাউড়া বাজারে। লাখাউড়া বাজার আসার পর ওই জায়গা থেকে মাত্র হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে ওই টিলা অবস্থান। এরপর আপনি টিলা উপরে উঠতে পারবেন, এখানে সুব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আবার সুনামগঞ্জ সড়ক থেকে যদি পাঠানটুলা পয়েন্ট থেকে আপনি সিএনজিতে উঠেন তাহলে 20 টাকা ভাড়া নেবে লাখাউড়া বাজার। সেখানে এসে আপনি লাখাউড়া বাজারে যাওয়ার আগ মুহূর্তে ডান দিকে মোড়ে গিয়ে পায়ে হেঁটে গেলে মাত্র 10 থেকে 12 মিনিটের সময় লাগবে, সেই টিলার পাদুশে চলে যাবেন। আর সেখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন সেই মাজারটি উঁচু পাহাড়ে অবস্থান করছেন হযরত সিফাত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজার। সেখানে আপনি সিঁড়ি রয়েছে, এখানে পাকা সিঁড়ি রয়েছে, আপনি উঠতে পারবেন নিঃসন্দেহে। প্রিয় দর্শক, জানিয়ে রাখি সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার সফর সঙ্গী হিসাবে সিফাত আলী শাহ মাজার শরীফ আবঙ্গী টিলায়। সেই টিলা অবস্থান রয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে একটি মাজার। সেই মাজারে দর্শক, আমরা বলছিলাম আবঙ্গিশা মাজারে রাস্তাটি আপনি কিভাবে যাবেন এবং আবঙ্গী মাজারে কিভাবে উঠবেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো। সেই বিষয়টি দেখাচ্ছিলাম আমরা। বর্তমানে আপনি বাগানের ভিতরে আসলে পাবেন একটি গেট পাবেন, সেই গেট পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারবেন, মোটরসাইকেল, সিএনজি এগুলো আনতে পারবেন। এরপর আপনি হেঁটে উঠতে হবে এবং এখানে অসাধারণ এই পাকা চিঁড়ি রয়েছে, সেই চিঁড়ি দিয়ে আপনাকে হেঁটে উঠতে হবে। তবে যদি ক্লান্ত হয়, কিন্তু এরপরে প্রকৃতির যে বাতাস, প্রকৃতির যে আলো বাতাসে কিন্তু আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা চিঁড়ির দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন। এই যে চিঁড়ি, এই যে বাগানের মাঝখান দিয়ে কিন্তু এই যে আমরা যাচ্ছিলাম, সেই চিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি। প্রিয় দর্শক, এটি আবঙ্গিশা আবঙ্গী টিলা বলে, আবঙ্গী মাজার বলা হয়। আসলে অসাধারণ একটি দৃশ্য কিন্তু। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দর্শক, এই চিঁড়ি দিয়ে কিন্তু আপনি উঠতে হবে উপরে। আমরা দেখাচ্ছিলাম সেই রাস্তাটি, এই যে চিঁড়িগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ দৃশ্যটি কিন্তু পাহাড়টি। তবে উঠার জন্য সুব্যবস্থা করে রাখা হয়েছে। এই দৃশ্যটি দেখি অসাধারণ। দুদিকে কিন্তু চা বাগান দেখতে পাচ্ছেন, দুই পাশে চা বাগান ঘেরা। রাস্তাটি অনেক সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দেখেন অসাধারণ দৃশ্য। চিড়িগুলো করা হয়েছে। ওঠার পর আপনি দেখতে পারবেন এখানে রয়েছে মসজিদ, মহিলাদের জন্য আলাদা ইবাদতখানা রয়েছে, পানির সুব্যবস্থা রয়েছে। আপনি এখানে ঠান্ডা পানি সহ বিভিন্ন ধরনের সুব্যবস্থা রয়েছে। এখানে একটি রান্নাঘর রয়েছে। আপনি কোনো মানত যদি করে থাকেন, সেখানে গিয়ে সিন্নি রান্না করার জন্য
সেই রান্নাঘরটি রয়েছে। আজ আমাদেরকে ওই মসজিদের ইমাম সাহেব বলেছেন এই রান্নাঘরটি ভেঙে গিয়েছে, অর্থাৎ কাল বৈশাখী জ্বরে সেই লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে রান্নাঘরটি। আপনারা সহযোগিতা করতে চাইলে চলে আসুন ওই আবঙ্গি টিলায় হযরত সিফাত আলী শাহর মাজার শরীফে। এখানে আসলে দেখতে পারবেন টিলার উঁচু পাহাড়ের উপরে একটি মাজার, সেই মাজার শরীফ হচ্ছে হযরত সিফাত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজার। আর সেখানে ওঠার পর আপনার শরীরে প্রকৃতির বাতাস বয়ে আনবে শীতল করে। আপনি আপনার ইচ্ছা মতন এখানে বিশ্রাম করে হযরত সিফাত আলী শাহর মাজার জিয়ারত করুন এবং এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। পুরুষের জন্য মসজিদ রয়েছে, মহিলাদের জন্য রয়েছে ইবাদতখানা, পাশাপাশি এখানে পানিরও সুব্যবস্থা রয়েছে, আলোকসজ্জা, লাইট সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। প্রিয় দর্শক, সেখানে ঘুরে আসতে পারুন। দেখার মতো স্থান আবঙ্গি টিলা, হযরত সিফাত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজার। সিলেটের 360 আউলিয়ার হযরত শাহজালাল শাহপরানের সঙ্গী হযরত সিফাত আলী শাহর মাজার আবঙ্গি টিলায়। আমরা এই আবঙ্গি টিলার যাতায়াতের ব্যবস্থা কিভাবে যাবেন সেটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে। প্রিয় দর্শক, দেখতে থাকুন।